হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, সো কেমন আছো তোমরা? তো বন্ধুরা, একটা সময় ছিল যখন বেন টেন পুরো দুনিয়ার মধ্যে অনেক জনপ্রিয় একটা টিভি শো ছিল। আর ওই সময় বেন টেনের অডিয়েন্স ছিল অনেক স্ট্রং, এতটাই স্ট্রং ছিল যে বেন টেন যে কোনো কার্টুনকে টেক্কা দিতে পারতো। তো বন্ধুরা, আমাদের প্রিয় কার্টুন হচ্ছে বেন টেন। বেন টেনের অনেকগুলো সিরিজ আছে এবং অনেকগুলো ভিডিও গেমসও আছে, আর তাকে নিয়ে কয়েকটা মুভিও করা হয়েছে। তাহলে বুঝতে পারতেছেন বেন টেন কত জনপ্রিয় ছিল। তো গাইস, একটা সময় ছিল যে শুধু বেন টেনের ভয়েস বিক্রি করে 6 বিলিয়নেরও বেশি টাকা ইনকাম করা হয়েছে। মানে বেন টেন ছিল একটা সময়ের নাম্বার 1 অ্যানিমেট শো। আর আজকের দিনে কেন জানি আমাদের মাঝে হারিয়ে গেল বেন টেন। আর বন্ধুরা, এখন আমার সবথেকে খুব খারাপ লাগে যখন শুনি যে এখনকার বাচ্চারা বেন টেন কার্টুন শোকে চেনে না, প্লাস তারা এখনকার সময় কার্টুন শো না দেখে ফানি ভিডিও দেখে সময় কাটায়। তারা আমাদের হারিয়ে যাওয়া কার্টুন শোগুলোকে চেনে না, যেমন ধরো যে পাওয়ার পাপ গার্লস, বেন টেন, ডোরেমন, ডোরা ইত্যাদি ইত্যাদি। এরকম আমাদের অনেক প্রিয় কার্টুন শো আছে। আর বন্ধুরা, আমাদের সময় আমরা স্কুল থেকে বাসা আসতাম, বাসা এসে টিভি অন করে আমাদের মজার মজার কার্টুন শো দেখতাম। ও ভাই, কি ছিল দিনগুলো, বলার মতো না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। ও বন্ধুরা, আজকের মেইন টপিক এইটা না, এই সম্পর্কে আরেকদিন ভিডিও বানাবো। আমাদের প্রিয় কার্টুন বেন টেনের কিন্তু একটা ব্যাক স্টোরি আছে, আসল সত্য কাহিনী আছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি সেই ব্যাক স্টোরি নিয়ে কথা বলবো। সো লেটস স্টার্ট দ্য বিল্লা সুপার ফ্যাকশন। বন্ধুরা, সালটি ছিল 2005 সাল। তখন আমেরিকার কমিক বুক রাইটার ডুক অ্যান্ড রোলিও একটা জিনিস লক্ষ্য করে দেখে যে টিভির মধ্যে বাচ্চাদের জন্য কন্টেন্ট আছে এবং বড়দের জন্য কন্টেন্ট আছে, কিন্তু এর মাঝখানে থাকা 8 থেকে 16 বছরের বাচ্চার জন্য কোনো কিছুই নেই। শুধু ছিল জাপানিজ একটা অ্যানিমে শো। এর কারণে সে ভাবে নতুন কিছু, ইউনিক কিছু তৈরি করি। বন্ধুরা, বেন টেন অনেক কুল এবং মজার একটা শো ছিল, যার কারণে সব বয়সী অডিয়েন্স সেটা দেখতে পারতো। আর ডুক অ্যান্ড রোলিও তার 4 জন বন্ধুদের সাথে যুক্ত হয়ে একটা কোম্পানি তৈরি করে, যার নাম ছিল ম্যান অফ অ্যাকশন। আর বন্ধুরা, এই 4 জনের টিম পুরো 3 বছর সময় দিয়ে কাজ করতে থাকে বেন টেনের উপর। তারা পুরো পরিকল্পনার সাথে বেন টেন কার্টুন শোটি বানাতে চাচ্ছে এবং তারা এই শোটির জন্য লজিক্যাল ইউনিভার্স এবং ইউনিক স্টোরি লাইন তৈরি করতে থাকে। তারপর বন্ধুরা, দেব ডনকর নামে একটা আর্টিস্ট বেন টেনকে রূপ দেয়, মানে বেন টেনের অ্যানিমেট করে। আর বন্ধুরা, বেন টেনকে সম্পূর্ণভাবে সেই তৈরি করে। এরপর বন্ধুরা, বেন টেনের মালিক অনেকগুলো টিভি চ্যানেলের কাছে যায় এবং তাদের কার্টুন শোর কথা বলে, কিন্তু বেশিরভাগ টিভি চ্যানেল না বলে দেয় যে তাদের কার্টুন শো টিভিতে চালাবে না। আর এর জন্যই বন্ধুরা, বেন টেনের মালিক অর্থাৎ ডুক অ্যান্ড রোলিওর মন খুব খারাপ হয়ে যায় এবং সে ভাবতে থাকে এই কার্টুন শোটি কোন টিভি চ্যানেলে দেখাবে। তো বন্ধুরা, তারপরে বেন টেনের মালিক অনেকদিন ঘোরাঘুরি করে, হুট করে কার্টুন নেটওয়ার্ক নামে একটা টিভি চ্যানেল তাদের শো দেখানোর জন্য রাজি হয়। কিন্তু কার্টুন নেটওয়ার্কের একটা শর্ত ছিল, তাদের শো সপ্তাহে একদিন 1 ঘন্টার জন্য দেখাবে। তারপরও বেন টেনের মালিক ডুক অ্যান্ড রোলিও রাজি হয়ে যায় এই শোটা তাদের টিভি চ্যানেলে দেখার জন্য। এবং রাতারাতি বেন টেন অ্যানিমেট শোটি অনেক ভাইরাল হয় এবং পপুলার হতে থাকে এবং সবার মনে জায়গা করে নেয়। এরপর বন্ধুরা, কার্টুন নেটওয়ার্ক চ্যানেলটি 2010 সালে বেন টেন শোটি তাদের টিভিতে রেগুলার দেখাতে থাকে। এর কারণে পুরো দুনিয়াতে ভাইরাল হয়ে যায় বেন টেন কার্টুন। তো বন্ধুরা, এই কার্টুনটির ভাইরাল হওয়ার একমাত্র কারণ ছিল লজিক্যাল ইউনিভার্স এবং ইউনিক স্টোরি এবং অ্যানিমেট। এর কারণে এই কার্টুনটি অনেক ভাইরাল হয়ে যায়। তো গাইস, বেন টেন এতটা পপুলার হওয়া সত্ত্বেও আমাদের টিভি থেকে কেন বেন টেন হারিয়ে গেল, আর কেন আমাদের টিভিতে বেন টেন কার্টুনটি দেখানো হয় না? আচ্ছা, এর রেটিংও তো অনেক ভালো ছিল এবং এর অ্যানিমেট অনেক হাই ছিল। এতটা হাই থাকা সত্ত্বেও একটা কার্টুন কিভাবে এতটা নিচে নামতে পারে? তো আমাদের টিভিতে কেন বেন টেন কার্টুন দেখানো হয় না, এই সম্পর্কে আমি পরবর্তীতে ভিডিও নিয়ে আসবো। সো গাইস, তোমরা যারা বেন টেনকে ভালোবাসো তোমরা অবশ্যই এই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা, মাস্ট বি কমেন্ট করবা। সো টাটা, বাই বাই, নেক্সট পার্টে দেখা হচ্ছে।